কি বলে বিয়ে করার পরে কেমন লাগছে সেটা বলো। কেন? ফ্ল্যাশব্যাক। ও সো হে গাইস, ফাইনালি অনেকদিন পর আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ব্যাক করলাম। এতদিন পর ভাই একটা ভিডিও দিচ্ছি। বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কি, আমি কিন্তু বাড়িতে নেই, আমরা আসছি বিয়ে বাড়িতে, শিলিগুড়িতে আসছি, ঠিক আছে। তো এখানে আসার পরেই মানে সব এই যে আমার হচ্ছে ভাই সব বিয়েই হবে। যাই হোক, এদের সঙ্গে আমরা এখন একটু ঘুরতে। আর আজকের ব্লগটা কিন্তু এই লেভেলেরই হবে যে মানে অনেকদিন পর যেহেতু ব্লগ দিচ্ছি, আর একদম ডাইরেক্ট বিয়ে বাড়ির থেকে। আর বিয়ে বাড়িতে সারা দিন কি করছি না হচ্ছে সব কিছু আমি তোমার সাথে শেয়ার করবো। মানে জাস্ট ভিডিওটা আমি স্টার্ট করার জন্য এখান থেকে শুরু করছি, রাস্তার মধ্যে থেকে। তো আমরা এখন যাবো একটু বাজার দিকে, তারপরে এসে আবার কিছু কিছু জায়গা আছে যে সুন্দর সুন্দর জায়গা মানে আমরা গিয়েছিলাম সকালে, ব্লগটা করিনি। তো ওখানে যাবো, ঠিক আছে, সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। এখন আমরা যাই ফার্স্ট কাজে। কি করতে হবে তোরা কি করতে যাচ্ছিস? ও যাই হোক, ওদের মানে প্যান্ট ফ্যান্ট নাকি আনবে, নতুন প্যান্ট আনবে, ঠিক আছে। আমি যাই না, কিন্তু আমাকে জাস্ট নিয়ে যেতে সাথে। আমি বললাম এখান থেকে ব্লগটা শুরু করে যাই, বাকি কথা তোমাদের সঙ্গে পরে বলবো, ঠিক আছে। আর ব্লগটা আজকে দেখো, সে মজা হবে, এনজয় হবে তো। আর জল টল তুলতে যাবে, সব কিছু আমরা যাবো, মানে বিয়ের সঙ্গে পুরো দিনটাই মজা করবো, সবই শেয়ার করবো। তো চলো এখন যাওয়া যাক। সো গাইস চলো, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর আজকের ইন্ট্রোটা দিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। অনেকদিন আমার ভিডিওতে ইন্ট্রো দিন, আমি ভিডিওই করি না, তো ইন্ট্রো কী দিব? শুনে দাদুর কথা যাচ্ছে, মানে ওরা অন্য ওই কার বাড়ি যাবে, ওই যাই হোক একজনের বাড়ি যাবে। চলো আজকের ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শুরু করি। সো হে গাইস, আমি হৃদয়, তোমরা দেখছো আমার চ্যানেল ব্লগ আর হৃদয়। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক একটা ছোট্ট সিনেমেটিক শটের সঙ্গে। মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমি কালকে থেকে ভাবলাম যে আস্তে আস্তে ব্লগটা স্টার্ট করবো, কিন্তু করতে পারিনি স্টার্টটা। তার কারণ কালকে রাত্রে আসছি, তো তাড়াহুড়োতে টাইম পেয়েছিলাম না মানে ব্লগটা স্টার্ট করার। চুলফুল কিচ্ছু কাটতে পারিনি, জাস্ট এমনি ওইভাবেই চলে আসছি তাড়াহুড়োতে। কাজে ছিলাম, কাজের মধ্যে থেকে হুটহাট করে চলে আসলো দাদা। আমি তো আসার কোনো ইচ্ছেই ছিল না। আর এটা হচ্ছে শিলিগুড়ি ভাই। তো এখানে কিন্তু সেই জায়গা আছে ঘোরার মতো। বেশি দিন থাকবো না, জাস্ট বিয়ের কয়দিনই, কারণ ওখানে আবার কাজ বাজ আছে। আমি কয়দিনই শেয়ার করবো, ঠিক আছে, সেই মজা হবে। কিন্তু আসার সময় শেয়ার করতে পারিনি, তো কী হয়েছে, যাওয়ার সময় শেয়ার হবে। তো এখন যাই, দেখি ভাইরা কোথায় নিয়ে যায় আমাকে। আমি তো কিছুই চিনি না এখানকার, যাই না কেমনটা হবে ব্লগটার। অনেকদিন পর মানে ব্লগ দিচ্ছি, একটু নার্ভাস ফিল হচ্ছে। রাস্তার মধ্যে দিয়ে করতে করতে যাচ্ছি, তো ওরা দুটো সঙ্গে আছে। কোন দিক নিয়ে যাচ্ছে গাইস, দেখো গলি। আর এদিকে কিন্তু বেশিরভাগটাই মানে চায়ের বাগান। গাইস আমরা যাচ্ছি এই তিনজনেই, এই যেটা হচ্ছে শুভ, আর ওর নাম হচ্ছে মান্য। একটু হাই করে দে তোরা সবাই, হাই করে দে। কই দা ছোট করবি আর হাট, ছোট করছে আর ছোট লাগাচ্ছে, ছোট করলে এই বছর করবে আর বছর করবে। চা গাইস দেখতে পারলে বাজারে আসলাম, হয়ে গেল এক চান্সে। আর হেঁটে আসছি, সামনেই, বেশি দূরে না। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওরা ওই যে ওই প্যান্ট খাবার দিয়েছিল, ওটাই নিতে আসছিলাম। আর হেঁটে আসলাম, আমি ওটা দেখে গেলাম কেমন। তাই এখানকার বাজার অনেকই বড়। আর আমার না সত্যি একটু নার্ভাস ফিল হচ্ছে, অনেকদিন পর যেহেতু মানে ব্লগ দিচ্ছি, সেই কারণে একটু নার্ভাস হচ্ছে। আগে যেরকম ছিল না, একটু লজ্জা লাগতো, তো সেই জিনিসটা কিন্তু আমার মধ্যে আবার চলে এসেছে। ওই যে ভিডিও না করলে যা হয়, জায়গাগুলো তো ওয়াও, আরও সুন্দর জায়গা কিন্তু যাইনি। এখানটা আসলাম, আমি কিছু চিনি না, আর ফার্স্ট টাইম কিন্তু শিলিগুড়িতে পা রাখলাম। A few moments later. পার্টি না হলো, মন্দিরটা তো উদ্বোধন হচ্ছে, সেই হিসাবে আমরা করি। জয় শ্রীরাম। মগ দেয় নাই, চল ওকে গাইজ ফাইনাল। তো এই যে একটু হালকা পাতলা ডেকোরেশন করেছে,
এই দেখো এটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। আর ওই যে সামনে ওখানে বসার মানে ইয়ে করেছে এটা, এই যে আমাদের বৌদি। বৌদি খাইতে ফাইতে দিবে না নাকি? খিদা হয়েছে তো। এই যে আমাদের কি বলে, কি বলবো এটাকে, নতুন বউ। হাই করে দাও গাইস, এই যে আমাদের নতুন বউ। তোমার বিয়ে আজকে? দেখে মনে হচ্ছে গাইস এই মেয়েটার বিয়ে, দেখো তো উপর থেকে নিচে মনে হচ্ছে নাকি এই মেয়েটার বিয়ে। কে বলবে এর বিয়ে ভাই? গাইস মেয়েটা আমার ধোকা দিয়ে বিয়ে করে নিচ্ছে। ফাইনালি এখন যাচ্ছি আমরা একটু ভিডিও শুট করতে। যদি রাস্তা দেখ ভাই, গলির মধ্যে দিয়ে যাচ্ছি, একটু উপরে ভর মাথাটা দেখো। জায়গাগুলো কিন্তু সেই আসলে সত্যি। আমরা সকালে একবার গিয়েছিলাম, কিন্তু তখন ভাবলাম যে পরে রোদ উঠবে যখন ভিডিও করবো, ভিডিও করার সময় একবারে শুট করবো, তার জন্য তখন তো কিন্তু ব্লগ করিনি। আর তুমি আমার এই জন্যই ভালো লাগে শিলিগুড়ি, খালি শুধু চায়ের বাগান সেখানে আছে। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা কিন্তু সাপোর্ট দিতে হবে, ঠিক আছে? তাহলে লাগাতার 3টে ব্লগ পাবে, না হলে ব্লগ সব দিব না। ভিডিও শুরু করতে যাচ্ছিলামই, আর বাড়ি থেকে ফোন আসলো, এই দাদা ডাকছে, ওই মানে কলা গাছগুলা গাড়তে বলছে। ওই কোন ওখানে গেটের কলা গাছ নেই? তাহলে ছায়া মণ্ডপের তো কলা গাছ গাছছে না? গাছছে তো। ও আচ্ছা গাইস, সেই কারণে আমরা আবার যাচ্ছি। চলো ওই ফটাফট রোড পুঁতে দিয়েছে, তারপরে আসি। তো গাইস এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, এই যে এই কলা গাছে এইগুলো যে ছিল, এই সব হচ্ছে প্লাস্টিকের, মানে প্লাস্টিকের। আর এই সাইড দিয়ে যে কলা গাছগুলো দেওয়া হচ্ছে, পাতাগুলো রাখবে না কেটে দিবে? পাতাগুলো কাটবে না, জোড়া দিয়ে দিবি। কাইটে দিলে তোর মাথায় থাকলো না। বাইন্দা দে, বাইন্দা দে, পেঁচায় পেঁচায় না, বাইন্দা দে, ভালো হবে। মাম হাই করে দাও, বলো হাই গাইস, কেমন আছো সবাই? এটা হচ্ছে আমার মম, সোনা মম, আমার সোনা পাপা। এটা তোমার কার বিয়ে? এটা তোমার কি হয়? কার বিয়ে খেতে এসেছো একটু বলো তো। মানি মানি। তো গাইস এখানে একটা ব্যাপার হয়েছে কি, এখানে কিন্তু ডিজে ফিজে আনা হয়নি, কারণগুলো বলবো পরে এক সময়, ঠিক আছে? ডিজে মেয়ের বাড়ি ভাই ডিজে হয় না, কেন হয়নি বলবো, ঠিক আছে? সিংহাসনে আমরাই বনি করলাম ফার্স্ট, ওরা বসবে কিনা জানি না, আমি তো ফটো ক্লিক করবো ভাই। এখানে বিন্দাস বসে থেকে ব্লগ বানাচ্ছি, তখন তো বলছে খেতে দিতে, কেউ খেতেও দিচ্ছে না ভাই, খুব খিদে পেয়েছে। গাইস এটা হচ্ছে আমার দাদা, এই যেটা, ঠিক আছে? এটা আমার দাদা, এটাকে আমি চিনি না। আর ওটা হচ্ছে তাওই হবে, ঠিক আছে? এটাও দাদাই হবে না? আর ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ, কিন্তু একটা জিনিস কি, ওই ঝাড়টা এটা না মানে কচ হয়ে আছে, মানে এই ইয়েগুলো বসাইছে কচ করে, যার জন্য একটু বেঁকা বেঁকা লাগতেছে। দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে, আমি কিন্তু মিডিলে বসে আছি, কিন্তু ঝাড়টা দেখো একদম মনে হচ্ছে কি সাইডে, তাই না বল শুভ? দেখি রান্নাঘরে কি হচ্ছে। দেখো কখন থেকে এই মেয়েটা খুবই বাজে, আমাদের খাইতে দিচ্ছে না, না খাওয়া মারবে। এটা কি রান্না করো? ডিম। মা কি খাইতে পাইতে দিবে না নাকি? খিদা হয়ে গেছে তো। রান্নাঘরে পর্যন্ত ঢুকে গেছি, তাও খাইতে দিচ্ছে না। এটা মানুষ হবে না। উঠাতে পারবে কত বড়, কত বড়। এখানে 2 মিনিট পর পর ট্রেন যায় এই রাস্তা দিয়ে। একটা লোকেশন দেখাতে চলেছি, ওই দেখাতে আবার ট্রেন যাচ্ছে। ওখান থেকে আমরা এখনই আসলাম, 2 মিনিট পর পরই না 1 মিনিট পর পরই ভাই ট্রেন যাচ্ছে। মানে বললো ওরা যেখানে নাকি 1-2 মিনিট পর পরই ট্রেন যায়। ওই দেখো একটা ট্রেন যাচ্ছে, দেখো। ওয়াও, পুরো ফ্যান্টাস্টিক না? এই দেখো, এই দেখো খালি চায়ের পাতা খায় ভাই এখানে। দেখো এই যে পুরো বাগান, এদিক দিয়ে পুরোটাই বাগান। ওই যে দেখো ওই সাইড দিয়ে আমরা এখান দিয়ে দেখি কোনোভাবে একটা শর্ট নিয়ে মানে সেইভাবে ভিডিও বানাতে পারি কিনা, চেষ্টা করি। আর যেহেতু ও পারে না ফোন ধরতে, ওকে আমাকে শিখাই দিতে হবে। আইফোন থাকলে হয়তো পারতো, আর যেহেতু OnePlus-এ মানে একটু স্টেবিলিটিটা কম, তো ওই যে এই একটাই সমস্যা, একটু কাঁপে, ও সেটাই কন্ট্রোল করতে পারে না। আর ইনস্টাগ্রামটা কিন্তু ফলো করো গাইস, ব্লগার হৃদয় দিয়ে আছে, সার্চ করে পেয়ে যাবে। তাড়াতাড়ি টুকে ওখানেও করে দাও, আর এখানে ইউটিউবে তো তাড়াতাড়ি টুকে হবেই। যেটা সন্দেহ ছিল সেটাই হয়েছে, ভাই হচ্ছে ফোন মানে ভিডিও করতে পারছে না,
তো একটা ফার্স্ট শট নিচ্ছি, তাই ওটাই পারতেছে না, তো ভাই বাকিগুলো তো পড়েই আছে। যাই হোক এমনি নর্মাল ভিডিও করি, আর মনে হয় হলো না আমার ভাই যদি আসতো তাহলে হয়তো করে দিত। জানো আমরা ওইদিকে গেছি, একটা রিলসও হয় নাই। আমাকে রিলস বানাতে মা চলে আসছে, হলো করতে গেছে। ও তাহলে ওরাই গেল, তাড়াতাড়ি করো, জল তুলতে যায় না। জল তুলতে যাবে আইসি আবার। তো গাইস এই যে কোনে বউ দেখো আজকে এইভাবে সেজে গুজে এসছে। আমি তো রিলস বানাতে গেছিলাম, রিলস একটাও হয়নি। আর কেমন লাগছে এখন একটা লুক, আর বিয়ের সময় যখন সাজবে তখন দেখবে আর একটা লুক। নিচের থেকে উপরে উঠে দেখে না কেমন লাগছে, ঠিক আছে। আমি জাস্ট এখনই আসলাম ওই দিক থেকে, তো ওরা এসে আমাকে কাজ লাগাই দিচ্ছে ফটো তোলার জন্য। কি বলছে, কি বলে আমি ফাঁকা চান্স পাই একটু রিলস ভিডিও বানাচ্ছি, দেখাই দিলাম কোনে বউকে, ঠিক আছে। নতুন বউ হবে বলে লজ্জা পায়, এরা নাকি আমাদেরকে ই করবে, আর তা না লজ্জা পাচ্ছে নতুন বউ। একটু ভিডিও বানিয়ে দেবেন আপনি? ভিডিও বানাবে? কি ভিডিও? ভাই মেয়েটা বিয়ে করে নিচ্ছে, কত মজা করতাম আগে সত্যি একসাথে, তাই না? মজা করতাম কিনা? কতদিন পরে দেখা, সেই কবে গেছিল আমাদের বাড়ি, হিসাব আছে? আর একবার ওর বিয়েতে ডাইরেক্ট সবাইকে নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কত পিবা যশলীর কুণ্ডলিকাক্ষম নবজ্জং ভান্তরং কিছু মাথা ছিটাও নমো বলেই যাবে। ক্যামেরাম্যান দুইটা ক্যামেরা দিয়ে দিয়েছে। लेके आ रहा हूँ। और आज ऋषभ खेलने आ रहा है। ऋषभ खेलने आ रहा है। खेलने आ रहा है तो ताकत जुटा रहा हूँ। ट्रेनिंग, डाइट और ऑप्टिमम न्यूट्रिशन। A few moments later. बात है ना। ঠিক আছে। ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো
সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। ফটো না ভিডিও তো ফটো তোলো। আগে খাওয়াই দাও, ফটো তুলি। হ্যাঁ ফটো তোলো। ঠিক আছে না আমার মনে হয় যদি এবার পরে মুখ মনে হয় কি, একটা থাপ্পড় মারবো একদম। মুখ মনে হয় কি মেকআপ মারে হ্যাঁ। কিছু বলো, ওই কিছু বলো। একদম বাজে এক্সপেরিয়েন্স। কেমন লাগতেছে বিয়ে করে? নতুন কি বলে বিয়ে করার পরে কেমন লাগতেছে সেটা বলো। কেন ঠান্ডার মধ্যে? একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। আমার গলা একটু জোর নাই। কিছু মনে করো না, না বলে খাইতে বসছি। আমরা জানো কয়বার এসে ঘুরেছি, 3-4 বার। ভালো করেছো। আর একটু ওয়েট করতে দাও। তোমাকে একটু ভালো করে দেখাই, আমরা হচ্ছে বিষাদের বিয়ান দেখবিনি, এই যে ভালো করে দেখো কিরম লাগতেছে বৌদি। বৌদি ভিডিওতে কেমন লাগতেছে দাও মুখটা। তো গাইস ফাইনালি এখন হচ্ছে রাত্রি বাজে কয়টা, টাইমটা দেখো। তো এখনো কিন্তু ব্লগটা আমার শেষ হয়নি, আর যেহেতু কোনে বউ এখন খেতে বসে ভাবলাম যে ওখানে ভিডিও করবো, কিন্তু ভাই এখন হচ্ছে ভিডিও করার টাইম না। মেন কথা হচ্ছে এত ঠান্ডা লাগতেছে আর জায়গা পাচ্ছি না। এই যে দেখো কি অবস্থা হয় একটা সময়। এই দেখো। তো এখানে আরো লোক আছে, আমরা এর মধ্যে চিপাচিপি করে আজকে ওইভাবেই চলবো। আর বাকি সকালে বাসে গিয়ে আছে, ঠিক আছে? তো ওটার জন্য ওয়েট করো। আর বউয়ের সাথে নতুন বউয়ের সাথে একটু কথা হয়েছে, আর বাকি কথা সকালে হবে। আজকে এখনকার মতো গুড নাইট।